কি সুন্দর লাগছে দেখতে। জিউর প্রসাদ কুপন, এই কুপন ছাড়া কিন্তু খাওয়ার প্রতিযোগিতা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে না সময় ছিল, ঘড়িতে বাজে এখন 5টা, পুরো ডট 5টাতে রুম থেকে বেরোলাম। এত ভোর ভোর বেরিয়েছি, কোথায় যাব না বাড়ি। আমার এখন একটাই গন্তব্যস্থল বাড়ি, তো বাড়ি যাচ্ছি। ট্রেন ধরবো বাড়িতে। গ্রামে অষ্টপ্রহর শতনাম হচ্ছে, মহোৎসব আজকে রয়েছে, তাই সকাল সকাল মহোৎসবটা অ্যাটেন্ড করবো বলে যাচ্ছি। তো চলো পুরো যে ট্রেন জানি, ট্রেনটা জাস্ট বেরিয়ে গেল। শিয়ালদা ডানকুনি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। यात्रीगण कृपया আস্তে আস্তে প্ল্যাটফর্মে ট্রেনটা জাস্ট চলে গেল। তো এখন আমি ওয়েট করছি, সব আপ ট্রেন দিচ্ছে, ডাউন দিচ্ছে না। তো 5:30টার সময় একটা শান্তিপুর এলো, ওতেই করে আমি এলাম। আর আজকে আসার জন্য মানে এত 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 ঝামেলা পেতে হয়েছে না বলার বাইরে। আমি প্রায় ধর্মতলা 6টা 10-15তে আমি চলে এসছিলাম, কিন্তু যেহেতু আমি দীঘা লোকাল ধরবো, তো তাই আমি স্টেট বাসে যখন লাইন দিতে আসি দেখি পুরো শ্যামলী পেরিয়ে লাইন চলে গেছে। আমি রাস্তাতে প্রায় লাইনে 2-2.5 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। আমার এমন কপাল খারাপ, আমি দাঁড়িয়েছি আর ওই বাসটার হচ্ছে টিকিট শেষ, আবার নেক্সট বাসের জন্য। তাই 8:45-এর যে বাসটা ছিল ওটাতেই আমি উঠলাম। ভেবেছিলাম মাঝখানে রাগ ধরেছিল যে রুমে চলেই যাব, কিন্তু কি আর করা যাবে, বেরিয়ে এসছি। রুমে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। আর আজকের মতন লেট আমি জীবনে একবারও আমি দেখিনি। এত রাস্তার জ্যাম আর সব জায়গায় লেট হচ্ছে। এই জাস্ট এলাম, চোখ মুখের অবস্থা খুব খারাপ একদমই, কারণ পুরো সেদ্ধ হয়ে গেছে। ফিরতে তো অনেক লেট হয়ে গেছে, তো বোনেরা খেয়ে নিয়েছে, বাপি খায়নি। বাপি আমার জন্য ওয়েট করেছিল, কারণ আমি একা খেতে বসবো না জানে। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের মন্দির। দেখো মহাপ্রভুরা বসেছেন আর সামনে পসরা হচ্ছে, আর মহাপ্রভুগুলোকে কি সুন্দর লাগছে দেখতে। আর এই মহাপ্রভু তো সব থেকে বেশিই দেখতে ভালো লাগছে জানো। যাই হোক, সবাইকে প্রণাম করে নিলাম। আর এদিকে সবাই খেতে বসেছে, প্রসাদ খেতে। আর আমিও বসে পড়লাম, আমি বাপি বসে গেলাম। অনেককে নেমন্তন্ন করা হয়েছিল, ওনারা আসেনি, তাই ওনাদের প্রসাদটাও সংগ্রহ করে নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কুপন, জয়কৃষ্ণপুর রাধা গোবিন্দ জিউর প্রসাদ কুপন। এই কুপন ছাড়া কিন্তু খেতে দেওয়া হবে না। তো আমিও, আমার যে যার হাতে যে যার কুপন থাকে। তো প্রসাদের মধ্যে অনেক কিছুই ছিল, অন্ন ছিল, আলু ভাজা ছিল, বিচে কলার তরকারি ছিল, ডাল ছিল, কুমড়োর ঘন্ট ছিল, যেটা ছাড়া প্রসাদ অসম্পূর্ণ। তারপরে ছিল তোমার শুক্তো, আলু পটল, চাটনি, পায়েস, এইসব ছিল। আর প্রসাদগুলো অনেক দিন পরে খেলাম বলে না কি জানি না, এত সুন্দর হয়েছে না প্রসাদগুলো বলার বাইরে। সত্যি খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আর সবথেকে বেশি পছন্দ না আমার এই কলার তরকারিটা, আমার প্রসাদের মধ্যে সবথেকে ফেভারিট এটা। এসে আর ভিডিও কিছু করা হয়নি, 5টায় বেরিয়েছিলাম, বাড়ি ফিরলাম 2টোর সময়। এই যে সব পুকুরের সব মাছ ফাছ ধরছে। এসে জাস্ট খেয়ে দিয়ে একটু বসলাম, বসে তারপরে আসছি দাদুদের বাড়িতে। এইখানে গোবর দেখে আয় বাবু। কে ভালো আছো? তুই নাকি 10 সেকেন্ড শাঁখ বাজিছু। বনু কোথায় রে? আমি রকেট সাজবো। রকেট সাজবা কেন? মোবাইলে কাগজটা কেটে ঢালাবো। হ্যাঁ, এর টিকিটটা টিকিট না 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 ভালো ভরতে লাগছে না তাই। কুটুম আছে হয়তো।
কি করে রে মানে ভিতরে? পেশাবু তো এর তলায় ঢুকিছে। পেশাবু আরে পড়িয়ে জাল ফেলে কি নিচে পড়িয়ে ওরো আস্তে আস্তে দেখি করি। যাবা দাঁড়া কাই রে খেলা কাতলা বাচ্চা না ক্যামেরাটা তো বড় করে দিতে আরো ঘুরাও কোচিটা নিয়ে আয় দেখি নিয়ে আয় দেখি উড়ে যাবে রে। নিয়ে আয় দেখে দেখে দেখা দেখা বুঝি এদিকে হাই করো। কোথায় যাচ্ছ তুমি? নমো মা মা তো সামনে মা নমো দেখতে গেছে, তুমি নমো দেখতে যাচ্ছ নাকি? এসে কি টায়ার্ড, আমার চোখ মুখ পুরো ঢুকে গেছে, খুব টায়ার্ড, বাট খেলা হচ্ছে, চলো দেখায়। করতে গিয়ে অ্যাক্সিডেন্ট। তিনজনকে নিয়ে যাও দেখুক আগে, তারপরে বাবালে বলে বাবালে আরো কি করছে? এখন চলছে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে না সময় ছিল মাত্র 30 সেকেন্ড আর 10 টাকা এন্ট্রি ফি। তো আমাদের ওখানে না 10 টাকাতে 8খানা ফুচকা দেয়, তো সেই জন্য সবাই 8খানা খাওয়ার চেষ্টা করেছে, ইভেন সবাই খেতেও পেরেছে। তো 10 টাকা তো উঠে গেছে, এবার রয়েছে প্রাইজ জেতার জন্য কে কতগুলো বেশি খেতে পারে। এখন খাচ্ছে আমার মা, আর তোমরা কমেন্ট করে জানাও তো মা কতগুলো খেলো। যদিও মা যতগুলোই খাক না কেন 3টে ফুচকা কমে গেছে, কারণ অলরেডি 3টে ফুচকা নিচে পড়ে গেছে। আর এখন যাচ্ছি মানে ফুচকা খাওয়া তো প্রতিযোগিতা হয়ে গেল, লাস্ট প্রতিযোগিতা এটাই ছিল। তো এসে খাওয়া দাওয়া করে এখন প্রায় 9:30 বাজে। তো এখন যাচ্ছি একটু প্রাঙ্গণে, রাত্রিবেলা মন্দিরটা কেমন তোমাদেরকে একবার দেখালাম, মন্দির প্রাঙ্গণ কেমন সাজিয়েছে। কারণ আমি তো একদমই লাস্ট দিনেই পৌঁছেছি, যেহেতু অফিস থেকে ছুটি পাইনি। আর এখন হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন, যে যেরকম খেলাতে যে যেরকমভাবে
প্রতিযোগিতাতে জিতেছে সেই অনুযায়ী তাদের প্রাইজ দেওয়া হচ্ছে। প্রাইজটা অ্যাকচুয়ালি বড় কথা নয়, আনন্দটাই হচ্ছে বড় কথা। আর সবার প্রাইজ তো আমি শেয়ার করতে পারবো না, কারণ সবার কাছ থেকে পারমিশন নেওয়া সম্ভব নয়। তাই বোন যেগুলো পেয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বোন, মা, এরা যেগুলোতে পেয়েছে সেইগুলোই আমি শুধু শেয়ার করলাম, কারণ এনারা আমার বাড়ির লোক। তো এনাদের ভিডিও পাবলিক করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরের লোকেদের ভিডিও পাবলিক করলে একটা পারমিশন নেওয়ার ব্যাপার থাকে। তো যাই হোক, এখন মা উঠেছে প্রাইজ নিতে। তো প্রাইজে নেওয়ার পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, গ্রাম বাংলাতে যা হয়ে থাকে। এখন পুপু উঠেছে ছদ্মবেশে, ও চন্দ্রযান সেজেছিল, তো তাই ও সেকেন্ড হয়েছিল ছদ্মবেশে। তো তাই ও এখন প্রাইজ নিচ্ছে। যেটা বলছিলাম, আমাদের এই গ্রামে না মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই থাকে। পুজো হওয়া মানে যে কোনো অনুষ্ঠান হবে, সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, যাত্রাপালা হোক, যাই হোক না কেন। তো এখন হচ্ছিল গাজন। তো আমি চলে এসেছি, কারণ খুব টায়ার্ড লাগছিল না বলার বাইরে, কারণ এতটা গরম অনেক দিন পরেই নিলাম। তো চলো এখন ঘুমাবো, রেস্ট নেব। কালকে আবার তোমাদের সাথে কালকে কিভাবে দিনটা কাটালাম তোমাদের সাথে শেয়ার করব। টাটা, গুড নাইট।